মাছ বাজারের বেচাকেনার খবর জানতে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল এবং সবজির দরদাম জানাতে কুমিল্লা নগরীর রাজগঞ্জে আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সাইফুল্লাহ কামরুলের কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা মাছের আড়তে। এই বেগমগঞ্জ চৌরাস্তাটি হচ্ছে মূলত বৃহত্তর নোয়াখালীর পান কেন্দ্র, যেটি এখানে মূলত পাইকারি বাজার। এই বাজারে ভোর 6টা থেকে সকাল 8টার মধ্যে এখানে পাইকারি মাছ সেল হয়। এখানকার আজকে যে যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে যে গত সপ্তাহ থেকে আজকে মাছের দাম একটু বৃদ্ধি পেয়েছে। এখানে মূলত এই নোয়াখালীর বাজার হলো, এখানে মাছ মূলত আসে খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রামের বারেরহাট, বীরসরাই, পাহাড়তলী এবং কুমিল্লা, চান্দিনা, লাকসাম, খিলা এবং ফেনী, সোনাগাজী এলাকা থেকে এখানে মাছ আসে। এখানে আজকে যে মাছের দর দেখা গেছে, সেই মাছের দর দেখা গেছে তেলাপিয়া যেগুলো একটু বড় আকারের, সেটি পাইকারি বিক্রি হচ্ছে 250 টাকা, এটি খুচরা বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা। আর তাছাড়া ছোট তেলাপিয়াগুলো বিক্রি হচ্ছে পাইকারি সেল 200 টাকা, এটি খুচরা বিক্রি হচ্ছে 220 টাকা। আর পাঙ্গাস 190 টাকা থেকে 160 টাকা, যেটি 230 টাকা থেকে 170 টাকা খুচরা বিক্রি করা হয়। এখানে যে কই মাছ সেটি বড় আকার কই মাছগুলো এখানে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি খুচরা দরে বিক্রি হচ্ছে 230 টাকা। আর মাগুর মাছ, যেটি চাষের মাগুর মাছ, সেই মাগুর মাছটি এখানে 400 টাকার মাগুর মাছ এখানে খুচরা বিক্রি হয় 450 টাকা। এছাড়া আছে রুই, যেটি বড় আকারের, সেটি 320 টাকা, এখানে খুচরা বিক্রি হয় 350 টাকা। পাঙ্গাস, যেটি একটু বড় আকারের, সেটি 400 টাকা, আর একটু মাঝারো আকারের, সেটি 350 টাকা, এটি বিক্রি হয় 420 থেকে 380 টাকা। এছাড়া আছে মিরকা, যেটি 250 টাকা পাইকারি দরে বিক্রি হয়, যেটি খুচরা বিক্রি হয় 270 থেকে 280 টাকা। এছাড়া আছে চিটাগাংয়ের লইট্টা মাছ এখানে 170 টাকা পাইকারি সেল হলো, খুচরা বিক্রি করা হয় 200 টাকার করে। এছাড়া আছে এখানে গাছলাপ 350 টাকা। এই হচ্ছিল নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তার মাছের মোটামুটি সর্বশেষ তথ্য। আমরা এখন কুমিল্লাতে যাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী ইশতিয়াক থেকে আমরা সেখানে সবজির বাজারের তথ্য জানবো। কাকডাকা ভুঁড়ে কুমিল্লার যারা গোমতী চরাঞ্চলের কৃষকরা রয়েছেন, তারা কিন্তু কুমিল্লার রাজগঞ্জ বাজারে তাদের যে ফসল, সেই ফসলগুলো, তার সবজি তারা নিয়ে আসেন। সেখানে এসে যারা রাজগঞ্জ বাজার যারা আড়তদাররা রয়েছেন তাদের কাছে পাইকারি দামে বিক্রি করেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের যে পাইকারি বাজার, সেখানে এসে সবজির বাজারে যদি আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করি, আজকে যে সবজির বাজার, সেখানকার যে রাজগঞ্জ বাজার যারা আড়তদাররা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে সবজির বেচাকেনা সেটা কিন্তু শুরু হয়েছে। এবং এখানকার যে আড়তদাররা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে কুমিল্লা নগরীর রাজগঞ্জ, চকবাজার, নিউ মার্কেট এবং যে অন্যান্য যে বাজারগুলো রয়েছে, যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছে তারা এখান থেকে তাদের সবজি কিন্তু ক্রয় করে থাকেন। আজকের বাজারে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে এই বাজারটি থেকে সব ধরনের সবজি কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখছি, সেখানে বেচাকেনা হচ্ছে। আজকের বাজারে আলুর দাম কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, টমেটো বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি দরে, লাউ বিক্রি করা হচ্ছে 80 থেকে 90 টাকা, কুমড়া বিক্রি করা হচ্ছে প্রতি পিস 80 থেকে 90 টাকা। এছাড়া সসিন্দা বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি ধরে, পটল বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি ধরে, ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি ধরে এবং পেঁপে বিক্রি করা হচ্ছে 25 থেকে 28 টাকা কেজি ধরে। এছাড়া বেগুন বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি ধরে, শসা বিক্রি করা হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি ধরে এবং করলা সেটি বিক্রি করা হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি ধরে। তাছাড়া কাঁকরোল যে সবজি রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে 90 থেকে 100 টাকা পাইকারি দরে। এছাড়া যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা সেই সব সবজি পাইকারি বাজার থেকে ক্রয় করে নিয়ে তাদের যে স্থানীয় যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে 20 থেকে 30 টাকা বেশি দামে তারা বিক্রি করছে। তবে এখানকার যারা পাইকারি ক্রেতারা রয়েছেন তারা যেটা বলছেন যে গত এক সপ্তাহের তুলনায় আজকে যে সবজি বাজার সেটি কিন্তু তুলনামূলক অনেকটাই ঊর্ধ্বগতি। কারণ রয়েছে যে যেটা বলা যায় যে গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে
কারণে এবং বিশেষ করে উজানের যে পাহাড়ি ঢল নেমে আসার কারণে কুমিল্লা গোমতীর যে চরাঞ্চলে যে ফসলের জমি সেটি কিন্তু অনেকটা তলিয়ে গিয়েছে এবং আমরা জানতে পেরেছি গত কয়েকদিনে প্রায় 6 হেক্টর ফসলের জমি গোমতী চরাঞ্চলের তলিয়ে যায়, যার কারণে কিন্তু সবজির দামটা বেড়েছে বলে তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা রাজগঞ্জ বাজারের সবজি বাজার থেকে। নোয়াখালী ও কুমিল্লা থেকে সরাসরি যুক্ত ছিলাম।